নে উনি ওই কসবা বারাই এলাকা, গ্রামটার নাম বারাই, গোপীনাথপুর বারাই। তো ওই এলাকার মধ্যে তিনি সত্যের খেদমত দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন, ইসলামের খেদমত করার জন্য আসছিলেন। তো একটা মানুষকে ভালোবাসতে হলো তো তার কিছু কিছু আলামত গুণাগুণ দেখতে চায়, কথা কোন ঠিক না? তো উজুরি শাহর জ্বলন্ত কারামতটা হচ্ছে উজুরি, ওই পেটের ভিতরে যে নারী বুড়ি থাকে ইডারে ওই এলাকার ভাষায় উজুরি বলে। কি বলে? উজুরি বলে। আমরা তো এটারে কিতা কই, নারী বুড়ি কই, নারী বুড়ি এগুলা বলি, বা বুড়ল বলি, বুড়লও বলি। তো ওই এলাকার মানুষ পেটের ভিতরে যা কিছু আছে এগুলারে উজুরি কয়। তো উনি উনার পেটের ভিতরের উজুরিগুলা বের করে পানি দিয়া ধুইয়া আবার এগুলা পেটের ভিতরে ঢুকাই দিতেন। এখন যদি আমি এখানে বলি যুবক ভাইদেরকে বা যাদেরকে ইচ্ছা, যদি বলি যে আপনার একটা আঙ্গুলটা কাইটা আঙ্গুলটা আবার জোড়া লাগাইলেন, পারবেননি? এটা জোড়া লাগাইতে গেলে ও তো ডাক্তারের কাছে যাওয়া লাগবো। ডাক্তার সব সারা এমন কোন হেডাম আছে কেউ যে আঙ্গুলটা কাটলে এটা টান জোড়া লাগাই লিবেন? চিন্তা করে দেখেন উনি কেমন ব্যক্তি ছিলেন, যার পেটের উজুরিগুলা বের করে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা আবার এগুলার পেটের ভিতরে ঢুকাই দিতেন। তখন ওই এলাকার মানুষ ওনারে এটা দেখা ওনারে উজুরিশা নামে চিনত, যে উজুরিশা বলতো। ওনারে কি বলতো? উজুরিশা বলতো। কারণ যেই ব্যক্তি উজুরি বাইর করে আবার পেটে ঢুকাইলায়, ওনার নাম কেউ জানে না, কেউ দেখতেও পায় না ওনাকে। উনি যেই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছিলেন ওই নামাজের জায়গাটারে ঘিরে এখানে একটা রোজা রাস সুন্দর করে করছে, যে আল্লাহর ওলির স্মৃতি এখানে। আর ওই স্মৃতিকে কেন্দ্র করে এখন বিরাট বড় এক মাহফিল ওই এলাকার মধ্যে হয়, যুগ যুগ ধরে। এটা নতুন নয়, বহু বছর ধরে এখানে মাহফিল হয়, জিকির আজকার হয়। তো কোনো এক সময় মানুষ যখন লেখাপড়া জানতো না, তখন ওইখানে আমাদের তারা গান বাজনা করতো। কি করতো? এই উজুরিশার স্মৃতিচারণে এখানে গান বাজনা করতো। অনেক সময় মহিলারা গিয়েও স্টেজে দাঁড়াইয়া নাচানাচি করে গান গাইতো। যখন ফুলাপান আস্তে আস্তে লেখাপড়া করে শিক্ষার আলো জাগ্রত হলো, তখন দেখতেছে যে না, এটা বেমানান হয়। তখন ওই মানুষগুলো আবার এখানে মাহফিল দিছে। তো মাহফিল দিয়াতে আমরা ওই মাহফিলে যাই, ওয়াজ মাহফিল করি। মাঝে মধ্যে নবীর প্রেমিকদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদের কালবের প্রশান্তি মিটানোর জন্য, আত্মার খোরাক দেওয়ার জন্য একটু জিক্রে সামা করি। তো জিকিরটা ছিল, আমি বলেছিলাম যে মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আচ্ছা আপনারা বলুন, এখানে কি কোনো খারাপ কথা আছে? কোনো মানে ইমান হারা কোনো কথা আছে? তো উনি একজন আল্লাহর ওলি হিসেবে ওনার তারিফ করাটা কি, এটা কি কোনো অন্যায়, কোনো বেমানান? তাহলে এখানে এটা করতে গিয়ে তখন আমরা জিকির করছি আল্লাহু আল্লাহ। তো আমি আল্লাহু আল্লাহ জিকির করছি, আমি বলে জিকির করছি হিমকে হিমকে জিকির। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর কসম, এই রকম কোনো দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই যে আল্লাহর শানে বিয়াদবি হোক, জিকিরের আদব নষ্ট হোক, এই রকম কোনো দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই। আমি যদি এরকম কোনো দিয়ানে খেয়ালে জিকির করে থাকি, অবশ্যই আল্লাহ আমার বিচার করবে। কিন্তু এইরকম চিন্তা ভাবনা খেয়ালে আমি করি নাই। কিন্তু দেখা যায় ইডারে এডিট কইরা ইডার ভিতরে এই বাজনা ঢুকাইয়া ইডা এখন বিয়া বাড়ির মাঝে বাজায়, হিন্দু বাইত নিয়ে বাজায়। এই যে আল্লাহর জিকিরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এনকার করা হচ্ছে। আমি টিকটকটা খুললে, ইউটিউবটা খুললেই এই সমস্ত আলামতি দেখতে পাই। এবং বেশিরভাগ পরিবারের মানুষ মুসলমান। একটা মুসলিম পরিবারের মানুষ যদি একটা মানুষকে নিয়ে যদি এরকম তামাশা করে, গীবত করে, তাইলে এটা কি ভালো না খারাপ? এটা জিনার চেয়েও খারাপ। কারণ আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, কোনো মানুষ সম্পর্কে ধারণা না রাখা গীবত করা, এটা জিনার চেয়েও খারাপ কাজ। এটা জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য ভাইয়ার আমার, আমি না হয় একজন অপরাধী মানুষ, আমাকে 100 বার বকা দেন, কিন্তু উজুরিশা তিনি আল্লাহর একজন খাস ওলি। উনি এবং উনার অসংখ্য কারামত, উনাকে নিয়ে যারা এই বিশ্রী মন্তব্য করে না যাই না, এটা গীবতের শামিল। কথা কোন ঠিক না বেঠিক? তা আমার কথা হলো, এই সমস্ত ঘৃণিত কাজ আপনারা কেউ যাতে কখনো কোথাও না করে, আল্লাহ যেন হেদায়েত দান করে। সকলে আমিন কন। কারণ আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের ছায়া। কথা কোন ঠিক না বেঠিক? এই জমিনের খুঁটি। কারণ এই যে প্যান্ডেলটা করছেন, খুঁটি লাগছে নিও, খুঁটি ছাড়া কি সামিয়ানাটা টিকা রইছে?
তাইলে আসমান যে আমরা দেখতেছি শূন্য জুল্লা রইছে, আসমানটা কি বিনা পালায় টিকা রইছে? আসমানেরও পালা আছে, আমরা এই জাহিরি চোখ দিয়ে দেখি না। আসমানের পালা হইছে আল্লাহর ওলিগণ। আর না হলে আমি আপনি যে অন্যায় করি, পাপ করি, আমাদের পাপে এই জমিন কবি ধ্বংস হয়ে যাইত। একটাবার নিজের বিবেককে প্রশ্ন করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা অপরাধ করেছি, কয়টা নেক কাজ করেছি, কয়টা বদ কাজ করেছি? যদি আমরা ডায়েরিতে মধ্যে হিসাব করে দেখবেন 24 ঘন্টার 23 ঘন্টার সময় আমরা অন্যায় কাজে লিপ্ত ছিলাম। কথা কোন ঠিক কিনা? এতগুলা পাপ করার পরেও, এতগুলা অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন একটা মাত্র কারণ, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ বিচরণ করতেছে, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ আছে বিদায় এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাজারটা অপরাধকে ঢাইকা রাখে। ঠিক না বেঠে? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা নাবি ফুকের লাগে ওয়াজ করুন জানা আদনাবি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আমি আপনি যেই অন্যায় করি, যেই পাপ করি, এই জমিন কবি ধ্বংস হইয়া যাইত, একমাত্র আল্লাহর ওলিগণ এই জমিনের মধ্যে বিচরণ করছেন বিদায় এখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। ঠিক কিনা বলেন? আসুন এবার মূল কথাই চলে যাই। আল্লাহর ওলি হাসান বসরির আলোচনার মধ্যে ছিলাম। হাসান বসরি বললেন, আমি রাজি, আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন আমি রাখতে রাজি। মূল আলোচনা এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? অগ্নি উপাসক সমন কয়, হাসান আমিও রাজি। সমন বলতেছে, আমি তো সারাদিনে আগুনের পূজা করি, অবশ্যই আমার খোদা আমাকে আগুন থেকে রক্ষা করবে, যেহেতু আমি তার দীক্ষা পূজা করি। আর হাসান তো তার খোদারে দেখে না, না দেখা তার খোদারে ডাকে। হাসানের খোদার মধ্যে কোনো পাওয়ার থাকবে না। জোরে কন নাউজুবিল্লাহ। অগ্নি উপাসক সমন কয়, হাসান যদি তুমি জ্বলন্ত আগুন হাতে রাখো আর আগুন যদি তোমার হাত না পুরায়, তাইলে আমি কালেমা পয়রা মুসলমান হইমু। সুবহানাল্লাহ। ইসলামের খেদমত আল্লাহর ওলিগণ কেমনে করছে দেখেন মিয়া, আর আমরা কেমনে করতেছি? আমরা তো আছি শুধু মানুষের গীবত নিয়া, পরনিন্দা নিয়া। আর আল্লাহর ওলিগণ বেদিনদেরকে কিভাবে দিনে আনতেন? হাসান বসরি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে তিনি বললেন, যাক তারপরে অগ্নি উপাসক সমন যেন কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ কন। ওনার বিশ্বাস হলো যে জ্বলন্ত আগুন হাতে রেখে হাত যদি পুড়েও যায় আমি সহ্য করব, ধৈর্য ধরব, কারণ আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক? আল্লাহর ওলি হাসান বসরি এই নিয়তে তিনি অটল রয়েছেন যে অবশ্যই এই আগুন আমার হাত পোড়াবে না। কিন্তু ভাইয়ার আমার, অগ্নি উপাসক সমন তো মনে করেছে যে আমি তো দেবদেবীর পূজা করি, আমি তো আমার দেবদেবীর দীক্ষা পূজা করি, অবশ্যই আমার খোদা আমাকে উদ্ধার করবে। এই বলিয়া অগ্নি উপাসক সমন রাজি হয়ে গেল, হাসান বসরি তিনিও রাজি হয়ে গেলেন। এবার সমন কইতেছে, হাসান আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা। সুবহানাল্লাহ। হাসান বসরি কয়, আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা, তারপর আমি রাখবো। হাসান বসরি বলতেছেন, ঠিক আছে, অবশ্যই আমি আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে রাজি আছি। তারপরে দেখেন তার ভিতরে একটু একটু ডর আছে যে হাসান বসরি আগে আগুনটা হাতে নিবে, তারপরে আমি নেব। আপনাদের কি কষ্ট হইতেছে? হাসান বসরি আল্লাহর উপর ভরসা রেখে, এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী হইয়া জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলেন। হাতের মধ্যে রাখার পরে অনেকক্ষণ
চলে গেল সময়, অনেকক্ষণ সময় পার হয়ে যাবার পরও দেখা যায় এই জ্বলন্ত আগুন হাতে রাখার পরেও হযরতে হাসান বসরীর হাতকে একটু আগুন স্পর্শ করে নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে হাসান বসরী অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতে রাখার পরও যখন দেখা যায় এই হাতটা আগুন পোড়ায় না, হাসান বসরী বললেন, সমুন এবার তো তোমার পালা, দেখছো তো আমার খোদা সত্য বিদায় আমার হাতে আগুন পোড়ায় নাই, এবার তুমি হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখো। তখন সমুন কয়, তুমি না দেখে তোমার খোদারে এত ভালোবাসছো, তোমার হাত ফুরাইছে না, তা আমার খোদা তো অবশ্যই আমারে রক্ষা করবে, আমার হাতও ফুরতো না। তখন হাসান বসরি বললেন, ঠিক আছে এবার তোমার হাতের মধ্যে আগুন রাখো। এখন সমুন অগ্নি উপাসক সমুন হাতের মধ্যে যখন আগুন রাখছে, দেখা যায় ভাইয়ার আমার জ্বলন্ত আগুনটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটা আগুনে পুড়ে ছাই করে দিছে। আগুনটা হাতে রাখার সঙ্গে সঙ্গে অগ্নি উপাসক সমুনের হাতটা আগুনে পোড়াইয়া দিছে। হযরতে হাসান বসরি অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখার পরেও এই হাত আগুন স্পর্শ করে নাই। এবার হাসান বসরি ডাক দিয়া বললেন, সমুন ও সমুন, এবার তুমি বিচার করো তোমার খোদা সত্য না আমার খোদা সত্য। হাসান বসরি বলতেছেন, সমুন এবার তুমি প্রমাণ করো তোমার খোদা সত্য নাকি আমার খোদা সত্য। এখন অগ্নি উপাসক সমুন অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা কয় না তোমার খোদা ওই সত্য। হাসান বসরিকে বলতেছে না তোমার খোদা ওই সত্য। তাইলে হাসান বসরি বলতেছেন এখন তুমি কালেমা পড়ো। তারপরে দেখেন বেদিনরা কত কৌশলে আল্লাহর অলিগণ তাদেরকে দিনে আনছে। সমুন কয়, হাসান তা আমি যে এখন কালেমা পড়মু, কালেমা পড়লে আমার তো জীবনের শেষ প্রান্তে আইসা পড়ছি, বয়সও বাইরে গেছে, এখন শেষ বয়সে যদি কালেমা পড়ে মুসলমান হই আল্লাহ কি আমারে মাফ করব? হাসান বসরি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তখন হাসান বসরি এই কথা যখন শোনালেন, অগ্নি উপাসক সমুন কয়, হাসান তাইলে আমি একটা শর্তে কালেমা পড়ব, তুমি যদি আমাকে এই গ্যারান্টি দেও কালেমা পইরা মুসলমান হইয়া যদি আমি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। শর্ত দিছে যে তুমি আমারে এই গ্যারান্টি দেও যে আমি যদি কালেমা পইরা মুসলমান হইয়া যদি মারা যাই তাইলে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিত না। হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা ভাবনা করে তিনি ভাবতেছেন যে আমি তো আমার নিজের গ্যারান্টি দিতে পারতেছি না, ঠিক না ঠিক? আমি হাসান বসরি তো নিজের গ্যারান্টি দিতে পারতেছি না, আমি তাকে গ্যারান্টি দিই কিভাবে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে হযরতে হাসান বসরি তিনি মুরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ কোন মুরাকাবা কি জিনিস অনেকে তো এখন এটা চিনেই না, অনেক ফিসাবি চিনে না, মুরিদরা চিনবো কিভাবে? মুরাকাবা কি জিনিস এখন তো এগুলা নাই। মুরাকাবা মুশাহাদাত দূরের কথা, অনেক লোক আছে ওয়াক্তের নামাজই পড়ে না, কথা বলেন, ওয়াক্তের নামাজই পড়ে না। আবার মুরাকাবা, মুরাকাবা এটা আরবি শব্দ, বাংলাতে বলা হয় সাধনা, ইংরেজিতে এটাকে বলা হয় মেডিটেশন। কি বলা হয়? মেডিটেশন। বাংলায় বলা হয় সাধনা আর আরবিতে বলা হয় মুরাকাবা, অর্থাৎ একাগ্র চিত্তে মৌলার সঙ্গে ধ্যান করা, মৌলার প্রেমে নিজেকে আত্মনিয়োগ করা, নিজেকে বিলিয়ে দেওয়া মৌলার প্রেমে। যারা মৌলার প্রেমে নিজেকে বিলিয়ে দেয় এরা যদি কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু খোলা হয়, চোখ বন্ধ করলে ওই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়, এরা পাতালের শেষ সীমা পর্যন্ত দেখতে পায়। আল্লাহ এলমে লাদুনির মাধ্যমে আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বর্তমানে দেখতেছেন যে এই মোবাইল ফোন দিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়, যায় না? এটা বিজ্ঞানীরা গবেষণা করে সফটওয়্যার বানিয়ে
গুগল সফটওয়্যার, আরও বিভিন্ন সফটওয়্যার, ইমো সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এইগুলা আবিষ্কার করে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে, ইমো সফটওয়্যারের মাধ্যমে সারা দেশ বিদেশ কথা বলা যায়। ভিডিও কলে একজনের চেহারা আরেকজনের দেখে কথা বলা যায়, ঠিক না ঠিক? আমরা এটা নিজের চোখ দিয়ে বিশ্বাস করতেছি যে দেশ বিদেশে কথা বলা সম্ভব হয় একটা সফটওয়্যারের মাধ্যমে। ভাইয়ার আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কালবের মধ্যে এমন একটা সফটওয়্যার বানিয়ে দিছে, যদি ওই সফটওয়্যারটাতে কেউ পরিষ্কার রাখতে পারে, এটার ভাইরাসটা যদি দূর রাখতে পারে, মোবাইলের মধ্যে কিন্তু ভাইরাস ঢুকে না? মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকলে দেখবেন এটাতে ফ্লাশ দিতে হয়, ফ্লাশ দিয়ে এই ভাইরাসগুলোকে দূর করতে হয়। কম্পিউটারে ভাইরাস ঢুকে, এগুলাকে ফ্লাশ দিয়ে দূর করতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর বান্দাদের কালবের মধ্যে কিছু ভাইরাস আছে, এই ভাইরাসগুলোকে দূর করতে হলেই আল্লাহর জিকির দিতে হয়। এই ভাইরাসটাকে দূর করতে গেলেই নবীর দুরূদ শরীফ পড়তে হয়। ওই ভাইরাসটাকে পরিষ্কার করতে হলেই আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হয়। তাহলে এই কালবটা পরিষ্কার হয়, নূরান্বিত হয়। আর এই সফটওয়্যারটা যখন পরিষ্কার হয়ে যায়, আপনি যখন চোখ বন্ধ করে কালবের দিকে নজর করবেন, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবেন। এইভাবে আল্লাহর ওলিগণ তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিয়েছেন। তখন কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ইমো সফটওয়্যার ছিল না। আল্লাহর ওলিগণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিয়েছেন। বাংলাদেশে আল্লাহর ওলি বাবা শাহজালাল এসেছেন, মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যোগাযোগ করেছেন। কিসের মাধ্যমে? এই সফটওয়্যারের মাধ্যমে, কালবের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কারণ কালব যার নূরান্বিত হয়ে যায়, ওই ব্যক্তি যখন চোখ বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ কোন? খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? বাবাজিরা আমার কষ্ট হইতেছে। কারণ প্রথমে বলি নাই আপনাদের মন নষ্ট হবে, কারণ ওয়াকিব খান আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি শারীরিকভাবে খুবই দুর্বল, আমি খুবই দুর্বল। আমার ব্যাক পেইন, কোমরে ব্যথা, আমি হাঁটতে পারি না, ভালো করে বসতে পারি না। এই যে পিঠের নিচে বালিশ দিয়ে বসছি, অনেক সমস্যা, ঘাড়ে ব্যথা, তারপরও শরীরে অনেক জ্বর। এই অসুস্থ শরীর নিয়েও আপনাদেরকে বুঝাই নাই যে আমার শরীরে অসুস্থতা আছে, কিন্তু যদি বলি আপনাদের মন নষ্ট হবে, এই কারণে প্রকাশ করি নাই। আসলে শারীরিক দিক দিয়ে আমি আজকে খুবই দুর্বল, আমার শরীর এতটা সুস্থ নয়। বাসায় মাহফিলে আসার সময় আমার শরীরে প্রচণ্ড ব্যথা, ভালো করে গাড়িতে বসতে পারি না, ব্যাক পেইন, অনেক কষ্ট হয়। শুধু আপনাদের দোয়া থাকার কারণে এখন পর্যন্ত বসে আছি। খাস করে দোয়া করবেন, মাহফিলের এখন ফুল সিজন, বাকি দিনগুলো যাতে মাহফিলটা করতে পারি। ডাক্তার যে দেখামো এই সময়টা নাই, কারণ ডাক্তার দেখাইতে গেলে অনেক প্রোগ্রাম মিস হয়ে যাবে। এই জন্য নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করে চলতেছি। আমার অনেকেই বলে আপনি তো যে কোনো সময় পড়ে যাবেন। কোলেস্টেরল বাইরে একদম হাই, 550-এর উপরে। তারপরে শরীরের ব্যথা, প্রচণ্ড ব্যথা। জার্নিটা তো কম না, প্রতিদিন 100 মাইল 200 মাইল জায়গা জার্নি করে প্রোগ্রাম করতে হয়। তো এই জন্য শ্রোতাদের সামনে আসলে অসুস্থ থাকলেও অসুস্থ বলি না, কারণ আপনাদের মনটা নষ্ট হয়ে যাবে। বৎসরে একদিন এই মাহফিলটা হয়, আর আমি যদি বলি অসুস্থ, অনেকেও দেখো আমরা সারা বছর কষ্ট করে মাহফিলটা সাজাইছি, তাই না এখন অসুস্থ। এই জন্য নিজে কষ্ট করতেছি, এরপরে কাউকে বুঝাইতেছি না। তা আপনাদেরকে খারাপ লাগতেছে? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা শাফি মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। যেই কথাটা বলতে চেয়েছিলাম, হাসান বসরি তিনি মৌলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন, মুরাকাবার মধ্যে বসে গেলেন। ওরে মুরাকাবাই মুশাহেদাই যদি আমল করো, আরে বর্জক ধ্যানে চাইলে মিলে মুর্শিদের দরবার রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। বাজান আমার, বন্ধুরা আমার আল্লাহরে সিজদাটা দিলেও আত্মাটাকে শুদ্ধ করে যদি সিজদা না হয়, এই সিজদা আমার আল্লাহ পায় না। ঠিক না? ঠিক। নামাজ পড়লে কয় বেটার নামাজটা সঠিক হয়?
নামাজে দাঁড়াইছেন, সিজদা করবেন, আল্লাহরে মন গেছে গা শাষ্টলো। সিজদা করবেন, আল্লাহরে মন চলে গেছে গা খেলার টেবিলে। সিজদা করবেন, আল্লাহরে মনে ভিতরে বাইরেতেছে জুতা লাইন যে বাইরে তুই সুরে নিয়ে গা। ঠিক না ঠিক? তাইলে ওই যে গ্রামের ভাষা কয় যে মন নাই দরখের নামাজ পড়ো। মন নাই দরখের নামাজ পড়ো, গ্রামের ভাষায় একটা কথা বলে না? তো ভাইয়ের আমার, সিজদা দিয়ে আল্লাহরে দিবেন। একটা সিজদার কিন্তু অনেক দাম, একটা সিজদার অনেক দাম। সিজদার মতো সিজদা যদি না হয়, এই সিজদা আমার আল্লাহর কাছে পৌঁছায় না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ তারা নামাজ পড়তেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরতে হাসান বসরি মুরাকাবার মধ্যে বৈশা তিনি যখন আমার মৌলাকে সেজদা বনত হইয়া তিনি যখন আপন কালবের দিকে যখন মুতাওয়াজ্জি হইয়া আমার মৌলার প্রেমে যখন ফানা হইয়া গেছে রে, হাসান বসরি আমার মৌলার আরশ পর্যন্ত দেখতে পায়। তখন ভাইয়ার আমার মুরাকাবা মুশাহাদা শেষ কইরা হযরতে হাসান বসরি আমার মৌলা পাকের ইশারা পাইয়া তিনি হযরতে হাসান বসরি সেই অগ্নি উপাসক সমউনকে বলতেছেন, ঠিক আছে আমি তোমারে লিখিত দেব, আমি তোমারে লিখিত দেব। এ হাসান বসরি বলতেছেন, এ সমউন আমি তোমাকে লিখিত দেব, তুমি কালেমা পড়ো, মুসলমান হও। মুসলমান হইয়া যদি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত কইরা যদি তুমি দুনিয়া থেকে চলেও যাও, তাইলে আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিবে না। তখন সমউন বলতেছে, আমারে লিখিত দাও কাগজের মধ্যে। হযরতে হাসান বসরি তিনি কাগজের মধ্যে লিখিত দিলেন যে ও ইনশাআল্লাহ তুমি ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। সুবহানাল্লাহ। কাগজে লেখা দিয়া হযরতে হাসান বসরি সমউনকে কালেমা পড়াইলেন। সেই বিধর্মী সমউনকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরে সমউন বলতেছে, কাগজটা দাও। কাগজটা হযরতে হাসান বসরি দিলেন। এই সমউন এই কাগজ হাতের মুঠো থেকে ছাড়ে না, সে কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। আল্লাহ আল্লাহ জিকিরে ফানা হয়ে গেল। মৌলার জিকির করতে করতে হঠাৎ একদিন সমউন তার পরিবারকে বলতেছে, আমি যদি কখনো মারা যাই, তোমরা কিন্তু এই কাগজটা আমার কাফনের ভিতর ঢুকাইয়া দিবা। সুবহানাল্লাহ। দেখো এই কাগজটা যদি তোমরা সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সবাই প্রাঞ্জল ভাষায় উচ্চ কণ্ঠে বলুন, ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. أما بعد. উপস্থিত ঐতিহ্যবাহী সম্মানিত ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণেরও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে
মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, মাহফিল কমিটিকে আমি অত্যন্ত মুবারকবাদ জানাই। এই কারণে পোস্টারের মধ্যে তারা প্রত্যেকটা বক্তাকে এক একটা বিষয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমরা অনেক মাহফিলে গেলে দেখি পূর্বের বক্তা যে আলোচনা করছেন তার আগের বক্তা একই আলোচনা, পরের বক্তা একই আলোচনা, তখন শ্রোতারাও ওয়াজ শুনে মজা পায় না, ঠিক না ঠিক? ওয়াজটা এক দাঁচের হয়ে যায়। আর যখন বক্তাদেরকে কোনো বিষয় সিলেক্ট করে দেওয়া হয় তখন প্রত্যেক বক্তারই বিষয় আলাদা আলাদা থাকে। বক্তারা যেমন শান্তি পায়, শ্রোতারাও ওয়াজ শুনে মজা পায়, ঠিক কিনা বলুন? এই জন্য আমি মাহফিল কমিটিকে আমার অন্তর থেকে মুবারকবাদ জানাই। তারা প্রত্যেক বক্তাকে এক একটা বিষয় তারা নির্ধারণ করে দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে মুবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলুন। তো আমাকেও একটা বিষয় দেওয়া হয়েছে আল্লাহর বন্ধুদের সম্পর্কে, যাদেরকে আল্লাহ অলি বলেছেন, বন্ধু বলেছেন। আল্লাহর অলিদের শান ও আজমতের উপর কিছু কথা বলার জন্য আমাকে মাহফিল কমিটি তারা বিষয় একটা সিলেক্ট করে দিয়েছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? তো পৃথিবীতে যত আদম সন্তান আছে আমাদের সবার একটা পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা বলুন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুসলমান বলেন, যারা আছি অর্থাৎ যারা মানুষ জাতিতে সৃষ্টি হয়েছে প্রত্যেক মানব জাতির একটা পরিচয় আমরা আদম সন্তান, ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা সবাই হতে পারে, আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। বান্দা আল্লাহর সবাই হয় কিন্তু বন্ধু সবাই হয় না। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়েছে ওই সমস্ত বন্ধুদের সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? সূরা মাইদার 9 নম্বর আয়াতে পাক যদি আমরা খুলি, আমার আল্লাহর সেই পবিত্র ঘোষণাটা আমরা শুনতে পাই। আপনাদের শোনার আগ্রহ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এ উমেদনগরের বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ক্ষমা রেখেছি এবং তাদের জন্য আমি উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। জোরে বলুন কে রেখেছেন? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। অর্থাৎ যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে,
আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি। আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি যারা ঈমান আনবে এবং যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। এই ক্ষমার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছে এবং আমি আল্লাহ তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। সাথে সাথে সূরা মাইদার 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ এটাও বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন যারা কুফরিতে লিপ্ত, যারা কুফরি করবে এবং আমার বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা কুফরি করবে, আমি আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব এবং তাদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আর এরা হবে যারা কুফরি করবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহর বিধানকে যারা অমান্য করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব। আর যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখবে। আর ওই উত্তম পুরস্কার যারা পাবে এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আমার আল্লাহর বন্ধু। ঠিক না বিঠিক? এ নবীর প্রেমিকেরা, কোন দাজ্জাল আল্লাহর বন্ধু হবে না, কোন কাজ্জাব আল্লাহর বন্ধু হবে না, কোন বেবিচারী আমার আল্লাহর বন্ধু হবে না। আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ঈমানদার। ঠিক না বিঠিক? তবে একটা কথা জেনে রাখবেন মুসলমান, নামাজ পড়লেই শুধু ঈমানদার হওয়া যায় না। কারণ নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, আবার নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যদি বলেন হুজুর এটা কেমনে, আপনি তাকান ঐতিহাসিক কারবালার ময়দানে। আব্বারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল এরাও কিন্তু নামাজি ব্যক্তি ছিল। কারণ এজিদের অনুসারী যারা ছিল এরা কোনো ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, নাসারা ছিল না, এরা পরিচয় ছিল এরা মুসলমান। মুসলমান হইয়া নামাজ পড়া যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালিয়েছে, আপনারা বলুন কোশ্চিন কালেও কি এরা ঈমানদার হতে পারে? কথা কোন পারবে? তাইলে এরাও নামাজি, ইমাম হুসাইনও নামাজি, দুই নামাজির মধ্যে ব্যবধান আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতি যুবকদের সর্দার হয়েছেন। আর এজিদের গোষ্ঠী নামাজ পড়া নবীর আওলাদের সাথে বিয়াদবি কইরা এরা জাহান্নামের মধ্যে পতিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উমেদনগরের মুসলমান আপনাদেরকে এটা ক্লিয়ারলি বলতে চাই, নামাজ পড়লেই শুধু ঈমানদার নয়। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি দেখবেন নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ঘুষের ব্যবসা করে, নামাজ পড়া আরেকজনের হক নষ্ট করে। আসেনি? এদের চেহারা, ছবি, সুরত দেখলে মনে হয় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। কথা বলেন? এদের নাই নমুনা দেখলে, বেশভূষা দেখলে মনে হয় আসমান থেকে আল্লাহ ফেরেশতা এইমাত্র পাঠাইছে। কিন্তু এদের উপরের দিকটা যদিও সুন্দর হয়, এদের অন্তরটা অন্ধকার। কথা কোন ঠিক না বেঠে? এদের অন্তরের মধ্যে আছে শুধু দুষ্টমি, শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়লেই শুধু ঈমানদার নয়, নামাজ পড়লেই শুধু মুমিন নয়। নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যেমন এজিদের অনুসারীরা নামাজ পড়াও এরা বেঈমান হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে তিনি জান্নাতি যুবকদের সর্দার হয়েছে। তাইলে বলুন, যিনি নামাজ পড়ে জান্নাতি যুবকের সর্দার হয়েছে, আমরা ওই হুসাইনি আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে নামাজ কায়েম কইরা আমার আল্লাহর বন্ধু হয়েছিলেন, যিনি বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, বসরা এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। এই আল্লাহর বন্ধুর নাম ছিল হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরির জীবনী পড়ে দেখলাম তিনি আল্লাহর বন্ধু হয়েছেন আল্লাহর হাবিবের ইত্তেবার মাধ্যমে। তিনি আল্লাহর বন্ধু হয়েছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসার মাধ্যমে। বন্ধুরা আমার, বাবাজিরা, সোহবত এমন একটা জিনিস, আল্লাহর ওলিদের টাচে যারা থাকবে অনেক সময় দেখবেন খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ লোকও ভালো হতে সময় লাগে না। ঠিক কিনা বলুন? আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না। ঠিক কিনা কন? এই জন্য আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একজন কবি চমৎকার ভাষায় লিখেছিলেন, আরে তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। কষ্ট হচ্ছে বাবাজির আমার, গভীর মনোযোগ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখলাম তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন, তিনি আমার মায়ার নবী দয়ার নবীর গোলামিতে মাশগুল থাকতেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতেন। শুধু তাই নয়, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। করার ফলে হযরতে হাসান বসরি এমন মকামের অধিকারী হয়েছেন যার জীবনে একটা ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধুরা, বাবাজিরা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তিনি বসরা এলাকার মধ্যে নদী পথে তিনি পাড়ি দিয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় আসরের নামাজের সময় হয়ে গেল। কিসের নামাজ? আসরের নামাজের সময় হয়ে গেল। তিনি নৌকা যোগে যাচ্ছেন। এমন সময় তিনি ভাবতেছেন এখন নামাজটা পড়ব কিভাবে, পানির উপরে আমি নামাজ পড়ব কিভাবে। নৌকার মধ্যে এমন কোনো প্লেস নাই, এমন কোনো জায়গা নাই যে তিনি নৌকার উপর নামাজ পড়তে পারবে। এখন তিনি ভাবতেছেন আমি যদি নামাজ না পড়ি নামাজটা কাজা হয়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে। যার আত্মা শুদ্ধ, কাল পরিষ্কার, ভাইয়ের আমার, যার হৃদয় আয়না হয়ে যায়, আমার আল্লাহ তাদের জন্য গোটা দুনিয়াটাকে জমিন বানিয়ে দেয়। যার বাস্তব প্রমাণ দিয়েছিলেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর বন্ধু হয়ে যায় আমার আল্লাহ দেখেন বন্ধুদেরকে কেমন মায়া করে। বাজান রে, নৌকা যখন পানিপথে চলতেছে, আসরের ওয়াক্ত হয়ে গেল, এমন সময় হযরতে হাসান বসরি নামাজ পড়বেন কিভাবে তিনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে দেখা যায় গো, পানির মধ্যখানে আমার আল্লাহ এমন একটা শুকনা জায়গা বের করে দিছে, যার চতুর্পার্শ্বে পানি, মধ্যখানে একটা শুকনা মাটি আমার আল্লাহ বের করে দিয়েছে। এই জায়গাটার মধ্যে তাকে বলা হলো, হে হাসান, তোমার নৌকাটা এই জায়গার মধ্যে ভিড়াইয়া তুমি নামাজ আদায় করো। কারণ তিনি নৌকার মধ্যে যখন ভাবতেছেন, ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব। তন্দ্রা মানে কি বুঝছেন? ঘুম আসেও আসে নাই, ঘুম আইসেও আসে না। অনেক সময় দেখবেন আমাদেরও তন্দ্রা আসে, যেমন গাড়ি ঘোড়াতে বসলে অনেক সময় দেখবেন আমাদের একটা তন্দ্রা তন্দ্রা ভাব আসে। গাড়ির মধ্যে যে ঘুমান, হঠাৎ করে দেখবেন আবার চোখ খুলে যায়। ঠিক না বেঠিক? এটারে বলা হয় তন্দ্রা, তন্দ্রাচ্ছন্ন ভাব। হাসান বসরি নৌকা দিয়ে যাচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন ভাব। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছেন যে তাকে বলা হচ্ছে, হাসান, তোমার পাশে তাকায় দেখো, একটা শুকনা মাটি দেখা যাচ্ছে, তোমার নৌকাটা ওই জায়গায় ভিড়াইয়া তুমি আসরের নামাজটা পড়ো।
আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে। চতুর্দিকে পানি থই থই করতেছে, পানির মধ্যখানে একটা শুকনা মাটির সাক্ষী বের হয়ে গেল। এই জায়গাটার মধ্যে তিনি নামাজের মুসল্লা বিছাইয়া কেবলামুখী হইয়া হাসান বসরি আমার আল্লাহকে সিজদা করেছে। চিল্লাইয়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খারাপ লাগতেছে বন্ধু, ও আমার বাবাজিরা গো, হাসান বসরি আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিক। আর হযরতে শের খোদা মৌলাই আলীকে তিনি অনুসরণ করতেন আমার নবীর দিদার পাওয়ার জন্য। এই জন্য হাসান বসরি মৌলা আলীকে অনুসরণ করার কারণে হযরত আলী যেমন আমার নবীরে আরাম দিতে যাইয়া নামাজ কাজা হয় নাই, এই জন্য হযরতে হাসান বসরি যখন মৌলা আলীকে তাজিম করতেছেন তারও আসরের নামাজটা কাজা হয় নাই। ঠিক না বেঠিক? এটারই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ পথের মানুষও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এইরকম ভাবে একটার পর একটা কারামত হযরতে হাসান বসরির জীবনে তিনি দেখাইতে লাগলেন। হযরতে হাসান বসরি এত পাণ্ডিত্যের অধিকারীও ছিলেন না, কিন্তু ভাইয়েরা আমার মদিনার কামলিওয়ালা নবীর অনুসরণ করার কারণে, হযরতে মৌলা আলীকে তাজিম করার কারণে হাসান বসরিকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। বন্ধু, হযরতে হাসান বসরি যেই এলাকার মধ্যে থাকতেন ওই এলাকার মধ্যে সবচেয়ে বেশি অগ্নি উপাসক ছিল। অনেক বেশি মানুষ ছিল, এরা আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। আপনারা বলেন, দেবদেবীর পূজা কি মুসলমানদের ইবাদত? এইগুলো তো মুসলমানের ইবাদত না, বিধর্মীদের ইবাদত। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেবদেবীর পূজা করেন না লোক আছে না নাই? হিন্দু ভাইরা দেখবেন এরা দেবদেবীর পূজা করে, অথচ এরা আমরা একই সমাজে একই ওয়ার্ডে বসবাস করি না? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। ঠিক না ঠিক? কিন্তু ইতিমধ্যে ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম ধর্মের কিছু কিছু ভাইরাও পূজা মণ্ডপে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। আসেনি? আমাদের মুসলমান ভাইরা মাথার মধ্যে টুপি লাগাইয়া এরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। আমার মদিনার কামলিওয়ালা নবী বিদায় হজের ভাষণে বলেছেন, যার যার ধর্ম শেষে পালন করবে, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। নবী বলছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম। ঠিক কিনা? ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হবে মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো সে আল্লাহর আমানতে চলে আসলো। কিন্তু এই শান্তির ধর্মের মধ্যে বসবাস করে ভাইয়ার আমার কিছু কিছু ব্যক্তি আমরা দেখেছি ইতিমধ্যে হিন্দুদের পূজার মধ্যে গিয়ে এরা গীতা পাঠ করে, ইসলামী সঙ্গীত পরিবেশন করে। এটা কি কোনো মুসলমানদের কাজ হতে পারে? তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের এই ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ আমরা কেন করব? মানে বেশি প্রীতি দেখাতে গিয়া অনেকে ঈমান নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? হযরতে হাসান বসরি যে এলাকার মধ্যে থাকতেন ওই এলাকার মধ্যে অগ্নি উপাসকের সংখ্যা বেশি ছিল, দেবদেবীর পূজা করেন না লোক বেশি ছিল। এরা সব সময় আগুনের পূজার মধ্যে মাশগুল থাকতো। ভাইয়েরা, সবচাইতে বেশি আগুনের পূজা করত ওই এলাকার মধ্যে বসরা এলাকার